আজকে আমরা এখানে আমাদের গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের ২৮তম বার্ষিক সাধারণ সভা সাউথ কলকাতা ইউনিটের করলাম। যত দিন যাচ্ছে কোম্পানিগত সমস্যা দিন দিন বেড়ে চলেছে। এটা বিপদ কোভিড কম ছিল, কিন্তু দেখা যাচ্ছে কোম্পানি দালালিটা একটু বাড়ছে কোভিডের পর। এর এরিয়া কাটবো, ওকে ওর ক্লেম জমা দিলে তার ইনডেফিনিট পিরিয়ড যে লাগবে ওটা পাস হতে। কোম্পানি থেকে আমরা টাকা দিয়ে মাল কিনে বাজারে ক্রেডিটে বিক্রি করি। আজকে এর মধ্যে 2% দেশে পাওয়া যাচ্ছে, ও বলছে 1% দেশে পাওয়া যাচ্ছে, কে সাইকেল নিয়ে এসে মাল দিয়ে যাচ্ছে। নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আমরা কাজ করি। কিন্তু প্রত্যেক বন্ধুকে একটা কথা বলবো, এই জিনিসগুলোকে মোকাবেলা করতে গেলে যেটা দরকার সেটা হলো আমাদের প্রত্যেককে ছাতা তলায় আসা। কোন একটা সমস্যা হলে 5 জনকে পাওয়া যাবে, আমার মনে হয় দিন এসছে এই জায়গাটাকে একটু বসে নিয়ে দেখা। এরকম অনবরত শোনা যায়, কারণ সমস্যা তো বাড়ছে, সব দিক থেকে সমস্যা বাড়ছে, কিন্তু আমাদের মার্জিন এক জায়গায় আছে কিন্তু রোজগার কমছে, কারণ ইনফ্রাস্ট্রাকচার কস্ট অনেক বাড়ছে। আজকের শক্তিটা ধরুন আমরা আছি গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট, আমাদের সাথে WBTA, তার সাথে CWBTA, তার মানে হচ্ছে সারা বেঙ্গল, সারা ভারতবর্ষ। তো আমাদের সাথে সংযুক্তি রয়েছে, সেটা কয়েক লক্ষ ব্যবসায়িক বন্ধু আমাদের সাথে জড়িত, তার সাথে কয়েক কোটি FTO, ফেডারেশন অফ ট্রেডার্স অ্যাসোসিয়েশন, FTO, তাদের সদস্য সংখ্যা কয়েক কোটি, তো তারাও আমাদের সাথে যুক্ত। সম্প্রতি গ্রেটার কলকাতা কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের সাউথ ক্যালকাটা ইউনিটের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। ঘরে বসে বা দোকান থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে সাধারণ মানুষ তার চাহিদা মতো যে জিনিসটি বা দ্রব্যটি ক্রয় করে তা কোম্পানি থেকে সরাসরি সেই সমস্ত দোকানে বা প্রতিষ্ঠানে পৌঁছে দেয় যে সমস্ত মধ্যবিত্ত কারবারি, তাদের মধ্যে অন্যতম হলো কনজিউমার ডিস্ট্রিবিউটার্সরা সামান্য লাভে নিত্যদিন এই কষ্টার্জিত পরিষেবাটি দিয়ে থাকে। কিন্তু বর্তমান সময় কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটার্সরা নানাবিধ সমস্যার সম্মুখীন। গড়িয়াবাজারে অনুষ্ঠিত সাউথ ক্যালকাটা ইউনিটের ২৮তম বার্ষিক সাধারণ সভায় কনজিউমার ডিস্ট্রিবিউটারের সদস্যরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। আমরা যে অবস্থায় আছি, আজকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমভাবে আমাদের উৎপীড়ন নিপীড়ন করছে। আমরা এককাট্টা হয়ে সেই জায়গাটা থেকে আমরা সকলকে নিয়ে চলতে চাইছি। দরকার হলে আগামী দিনে আমরা রাস্তায় নেমেও এর প্রতিরোধ করব, কারণ এইভাবে চলতে পারে না। আমরা আমাদের টাকা ইনভেস্ট করব, অথচ আমাদের টেক হোম কিছু হবে না, এটা চলতে পারে না। সাইড বাই সাইড সরকারের কাছে আমাদের যেতে হবে, কারণ GST নিয়ে এবং বিভিন্ন রকম প্রশাসনিক অবস্থায় আমাদের যেভাবে পড়তে হচ্ছে, কারণ আমাদের গাড়ি নিয়ে এগোতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন রকম বাধা বিপত্তি হচ্ছে। সেই ব্যাপারটা নিয়ে আমরা যাতে সকলে একত্রিতভাবে এগোতে পারি, GST এবং প্রশাসন নিয়ে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সমস্যা অনেক। আগামী দিনে কোম্পানিদের কাছে একটাই বার্তা দিতে চাই, আমাদের ডিস্ট্রিবিউটাররা ব্যবসা করতে এসছে, শান্তিমতো ব্যবসা করবে। অনৈতিক কোনো কিছু হলে আমরা কেউই সেটা মেনে নেব না, এবং পথে নেমে সেটা যাতে সেই সুরক্ষা দেওয়া যায় আমরা সেই পথে যাব, এবং কোম্পানিদের কাছে এটাই বার্তা দেব, তারা যেন আমাদের সাথে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে রাজি থাকে। এটাই আমার বক্তব্য। বিভিন্ন ধরনের সমস্যা, যেমন এরিয়া কাটেলমেন্ট, যে একজনের মার্কেট আননেসেসারি আমি তাকে কেটে নেব। হ্যাঁ, নিশ্চয়ই তো আপনি মার্কেট কাটতে পারেন, কিন্তু সেটা যদি সে না পারে করতে, সেই ক্ষেত্রে আপনি একটা আলোচনার মাধ্যমে অ্যাসোসিয়েশনের সাথে নেগোসিয়েশন করে সেটা যদি আপনি করেন, সেখানে করতে পারেন। কিন্তু অনৈতিকভাবে আপনি কেটে দেবেন তার মার্কেট, সেটা কোনো রকমভাবে মেনে নেওয়া। দ্বিতীয় হচ্ছে ড্যামেজ নিয়ে প্রবলেম, মাল ডেলিভারি নিয়ে প্রবলেম, আননেসেসারি মাল কোম্পানি এক্সট্রা করে মাল ঘরে ঢুকিয়ে দেবে, সেটা আমাকে রেখে নিতে হবে। যে মালটা চলবে না সেটা আমাকে নিতে হবে। এইগুলো আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না আগামী দিনে। উদ্দেশ্য তো আমরা আমাদের যে সকল ডিস্ট্রিবিউটার আছে প্রতিনিয়ত কোম্পানির লাল চোখের
আন্ডারে রয়েছে তাদেরকে সেখান থেকে বার করে আনা, কোম্পানিগুলোর সাথে প্রতিনিয়ত লড়াই করা, আমাদের ডিস্ট্রিবিউটার ভাইরা যাতে তাদের যে ক্যাপিটাল সেটাকে সুরক্ষিত রাখতে পারে সেটা দেখা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। কর্তৃপক্ষ খুবই শক্তিশালী, তাই তাদের রাস্তায় নেমে সংঘবদ্ধ আন্দোলন করে প্রতিহত করার ডাক দেওয়া হয়েছে এবং আগামীতে সংগঠনকে আরও শক্তিশালী করার সংকল্প নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা ভবিষ্যতে কর্মসূচিও ঘোষণা করেছে। আগামী 17ই নভেম্বর 2024 হাওড়া শরৎ সদনে 28তম অ্যানুয়াল জেনারেল মিটিং গ্রেটার কলকাতা কনজিউমার প্রোডাক্টস ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে দক্ষিণ কলকাতা ইউনাইটেড এজিএমে। দীপ্রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। কর্মসূচি আগামী দিনে আমাদের সেন্ট্রাল কমিটির এজিএম আছে এবং আমরা ইসি কমিটিতে বসে কর্মসূচি নিশ্চয়ই নিতে হবে। তা নাহলে আমরা আমাদের সাধারণ সদস্যদের কাছ থেকে যেটা শুনতে পেলাম এবং এটাকে যদি আমরা এগিয়ে নিয়ে না যেতে পারি তাহলে আমাদের কোনো কাজই সফল হবে না। সেটা 17ই নভেম্বর হাওড়ার শরৎ সদনে হবে। কত লোক ওখানে কম করে হলো 200 থেকে 250 উপস্থিত থাকবে, এটাই আশা রাখবো আমরা। ওই বললাম যে আগামী দিনে আজকে তিলোত্তমার জন্য যেমন সারা পৃথিবীতে লোকের রাস্তায় নেমে গেছে, আমরা ডিস্ট্রিবিউটাররাও এবং অঙ্গীকারবদ্ধ হয়ে গেছি যে আমাদের পিঠে কাউর যদি ঘা পড়ে আমরা কিন্তু রাস্তায় নেমে তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে গেছি। আজকের শক্তিটা ধরুন আমরা আছি গ্রেটার ক্যালকাটা কনজিউমার প্রোডাক্ট, আমাদের সাথে WBTA, তার সাথে CWBTA, তার মানে হচ্ছে সারা বেঙ্গল, সারা ভারতবর্ষ। তো আমাদের সাথে সংযুক্তি রয়েছে, সেটা কয়েক লক্ষ ব্যবসায়িক বন্ধু আমাদের সাথে জড়িত, তার সাথে কয়েক কোটি FTO, ফেডারেশন অফ ট্রেডার্স অ্যাসোসিয়েশন, FTO, তাদের সদস্য সংখ্যা কয়েক কোটি। তো তারাও আমাদের সাথে যুক্ত, যে কোনো সমস্যায় আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, সমাধানে আমরা যেরকম তাদের পাশে দাঁড়াই তারাও এসে আমাদের পাশে দাঁড়ায়, সমস্যার সমাধান করছে। আগামীতে এই যে সমস্যাগুলো সমাধান যে রাস্তা সেটা একটু বলুন। সমস্যার সমাধান রাস্তা, নতুন নতুন সমস্যা হচ্ছে, নতুন নতুন তার সমাধানের রাস্তা বার করতে হচ্ছে। কোম্পানিগুলোর প্রতিনিয়ত যে চাপ, 2 লাখ টাকার ব্যবসা থাকলে 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট, 5 লাখ টাকা থাকলে 7 লাখ টাকা ইনভেস্টমেন্ট, তুমি করতে পারলে ভালো, না করতে পারলে তুমি ছাড়ো। তো এই কোম্পানির হঠকারী সিদ্ধান্ত, এই সিদ্ধান্তর বিরুদ্ধে গিয়ে আমরা ডিস্ট্রিবিউটারের সেটা পেশা, এই মুহূর্তে সে অন্য কোনো পেশায় যেতে পারবে না। তার পেশাটাকে রক্ষা করার জন্য কোম্পানির সাথে লড়াই করা এবং তার কাজ ফিরিয়ে পাওয়া। এবং একটা ডিস্ট্রিবিউটারের পিছনে 5 থেকে 7 জন এমপ্লয়ি আছে। যদি দেখা যায় গড়ে একটা ডিস্ট্রিবিউটারের পিছনে 7 জন, ডিস্ট্রিবিউটার একজন 8 জন, 8 জন করে ফ্যামিলি নির্ভর করছে। তো সেইখানটায় প্রতিনিয়ত কোম্পানির এসব হঠকারী সিদ্ধান্ত মানা তো যায় না। আমরা তার বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে চলেছি, প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি এবং সেই সম্মুখীন থেকে আমার ডিস্ট্রিবিউটর ভাইদের বার করে নিয়ে আসছি।